অনেক দিন আগের কথা। সূর্যপুর নামে এক রাজ্যে ছিল এক সুন্দরী রাজকন্যা, যার নাম ছিল মেঘলা। মেঘলা শুধু রূপে নয়, বুদ্ধিতেও ছিল অনন্য। রাজ্যের সকলেই তাকে ভালোবাসত। তবে মেঘলার একটি বিশেষ স্বপ্ন ছিল, সে চেয়েছিল রাজ্যের প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। কিন্তু সেই রাজ্যে একটি বড় সমস্যা ছিল। পাহাড়ের ওপারে একটি গুহায় বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস, যার নাম ছিল দুর্জয়। প্রতি পূর্ণিমার রাতে সে রাজ্যে নেমে আসত এবং ফসল নষ্ট করত, গরু ছাগল ধরে নিয়ে যেত। মানুষ ছিল আতঙ্কে। একদিন রাজা এক সভা ডাকলেন। তিনি ঘোষণা দিলেন যে দুর্জয় রাক্ষসকে পরাজিত করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। বহু বীর সৈনিক চেষ্টা করলেও কেউ সফল হয়নি। তখন রাজকন্যা মেঘলা সাহস করে বলল, আমি রাক্ষসের সঙ্গে কথা বলতে চাই। রাজা প্রথমে বিস্মিত হলেন, তারপর চিন্তায় পড়ে গেলেন। কিন্তু মেঘলার জেদ দেখে তিনি অনুমতি দিলেন। মেঘলা একাই রওনা দিল পাহাড়ের ওপারের গুহার দিকে। গুহার সামনে পৌঁছে মেঘলা উচ্চস্বরে ডাক দিল, হে দুর্জয়, আমি সূর্যপুরের রাজকন্যা মেঘলা, তোমার সঙ্গে কথা বলতে চাই। রাক্ষস গুহার ভেতর থেকে গর্জে উঠল, মানুষ এখানে কেন? তুমি কি ভয় পাও না? মেঘলা শান্ত গলায় বলল, আমি ভয় পাই না। আমি জানতে চাই তুমি কেন আমাদের রাজ্যের ক্ষতি করছ। রাক্ষস চমকে গেল। কেউ আগে তাকে এভাবে প্রশ্ন করেনি। কিছুক্ষণ নীরব থেকে সে বলল, মানুষ আমার প্রতি সবসময় শত্রুতা দেখিয়েছে। তাই আমি প্রতিশোধ নিচ্ছি। মেঘলা রাক্ষসের কথা শুনে বলল, তুমি যদি শান্তি চাও তবে আমরা তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু তুমি আমাদের রাজ্যের ক্ষতি করবে না। রাক্ষস কিছুক্ষণ ভেবে বলল, তুমি সত্যি বলছ? মেঘলা মাথা ঝুঁকিয়ে বলল, আমি রাজকন্যা, আমি মিথ্যা বলি না গে। তারপর থেকে রাজ্যবাসী রাক্ষসের জন্য প্রতি পূর্ণিমার রাতে খাবার রেখে আসতে লাগল। বিনিময়ে রাক্ষস আর কখনো রাজ্যের ক্ষতি করল না। কিছুদিন পর দেখা গেল রাক্ষস ধীরে ধীরে মানুষের সঙ্গে মিশে যেতে শিখছে। তার আর কারো ক্ষতি করার ইচ্ছা নেই। রাজকন্যা মেঘলার বুদ্ধি আর সাহসের কারণে সূর্যপুরে শান্তি ফিরে এল। রাজা গর্বিত হলেন, আর রাজ্যবাসী মেঘলাকে ভালোবেসে বলতে লাগল, মেঘলা শুধু রাজকন্যা নয়, সে আমাদের রক্ষাকন্যা।